গ্রামের একটা প্রবাদ বাক্যে বলে, সর্ব অঙ্গে ঘাও মলম দেব কোথায়। আমাদের মতো কিছু লোকের সত্য কথা যারা বলি তাদের অবস্থা হয়েছে তাই। বর্তমানে দেশের যারা ক্ষতি করে চলেছে, আওয়ামী লীগের যেসব নেতাদের, তাদের এখনও হুঁশ হয় নাই। এখন মলম দলের নেতাদের দেবো না, যারা বর্তমানে দেশের ক্ষতি করে চলছে তাদের দেবো, সেই অবস্থা হয়েছে এখন আমাদের তাই। যুক্তিপূর্ণ কথা, কবিতা, গান, এটা সৃষ্টিকর্তার অবদান, এটা সবাই ইচ্ছা করলেও পারবে না। আমার দেশের বিভিন্ন এলাকায় ঘোরার কারণে অনেক জায়গায় অনেক মানুষের সাথে পরিচয়, তো অনেক জায়গায় দেখেছি 5ই আগস্টের পর দেখে আমি অবাক হয়েছি। কিছু কিছু নেতার একদম কাছের তেল বা চামচা, তারা দেখেছি সব জুলাই চক্রান্তকারী, তারা বিভিন্ন সহযোগী, দেখে অবাক হয়েছি। আমি যে 5ই আগস্টের পর থেকে আমার এই পর্যন্ত একদিনও মোবাইল বন্ধ নাই। তাই অনেকে আমার কথা শুনে তারা আমাকে বলতো যে, কাকা আপনার মতো কিছু পাগলরাই বলে যে শেখ হাসিনা ফিরে আসবে, ভালো মানুষ কখনো বলে না। তাদের সাথে আমার অনেক রকম কথা বলতাম। ইদানিং আজ কয়েকদিন ধরে দেখেছি কিছু কিছু এলাকা থেকে কল দিয়ে বলতেছে, কাকা আপনি যেটা বলেছিলেন, আপনারা যা বলছেন তাই ঠিক, শেখ হাসিনা আবার আসতেছে, আমরাই ভুল করছি। আমরা যে জুলাই আন্দোলনে যে গেছিলাম, আমাদের যে শুনছিলাম যে 26 লক্ষ ভারতীয় চাকরি করে আর তোমরা বেকার ঘুরে বেড়াও, তাই শুনে আমরা গেছিলাম। কিন্তু এখন দেখতেছি যে আপনারাই ঠিক ছিলেন, আমরাই ভুল। আসলে শেখ হাসিনা আসবে আমাদের, কারণ আমার অনেক ছেলে আছে আমরা দেখেছি, তারা বসবাস করে হচ্ছে ওই যে ভূমিহীনদের যে ঘর দিছে সেখানে, তার মা বিধবা, দাদি আছে, অনেক দাদা আছে, তারা আবার বিভিন্ন ভাতা খায় শেখ হাসিনা। আর সে ওই ছেলের হাতে একটা মোবাইল আছে, সে ফ্যাসিক হাসিনা, চোর হাসিনা দিয়ে সে হয়েছে এনসিপি, কেউ গেছে বিএনপি, কেউ জামাত, তারা মানে সর্বদলীয় এরা হচ্ছে কর্মী, যখন যে আসে তখন তার কর্মী হয়। তো এরকম কিছু কর্মী এখন আজকে আমাকে এই পর্যন্ত মাগের থেকে 5 জনা কল দিয়ে বলছে, কাকা আপনি যা বলছিলেন সেটাই ঠিক। আসলে তাদের একটা কথাই বললাম যে, বাবা আমার মতো কিছু পাগল আছে, আমরা পাগল, আমাদের আর্থিক অবস্থা নাই, কিন্তু আমরা যেটা বলি সৃষ্টিকর্তা আমাদের মনে যেটা উদয় করে আমরা সেটাই বলি। কারণ আমরা ঘুরে দেখেছি সারা বাংলাদেশে শেখ হাসিনা কেন ক্ষতি করে নাই, ক্ষতি করলে দলের নেতারা করছে, দলের, দেশের না। তাই এই জন্য আমাদের দৃঢ় বিশ্বাস আছে মনে যে শেখ হাসিনা ইনশাল্লাহ দেশে আসবে, কোনো সন্দেহ নাই। তাই আজকে মনে অনেকে এই বিকাল থেকে 5 জনা কল দিল, তারা এখন বর্তমানে আমার কাছে বলতেছে, কাকা আপনারা ঠিক আছেন, আমাদের ক্ষমা করবেন, আমরাই ভুল করেছি। আমরা তারা যেভাবে আমাদের আশ্বাস দিছে, যে কথা বলছে, মানে গুজব ছড়ায়, আমরা তারপরে ভরসা করে গেছি। তা একটা কথা বলে যাই, আমরা যা বলি পাগল, মলমের মতো আমরা কথা বলি, গ্রামের নর্মাল চিকিৎসা মলম কিছু দিয়ে গেছি, ঠিক আছে, মাঝে মাঝে একটু উপজেলার হাইডোজ দেই। তো এইসব থেকে যাদের হুঁশ হবে না, যেসব নেতাদের সামনে এমন হাইডোজ খাবেন, হাইডোজে কিন্তু ঘুমের ঘরে চিৎকার মেরে উঠতে হবে, ঠিক আছে। তাই যাক, আল্লাহ সকলকে হেফাজত করে, হেফাজতের মালিক শেখ হাসিনা ইনশাল্লাহ আসবে, এটা আমাদের মনের ভরসা, মনের বল। এই জন্যে খায় আর না খায় মানবতার জীবনযাপন করেছি, এই জন্য শেখ হাসিনার কথা বলি, আমার নাতিরাও বলে, সবাই বলি, মনে শক্তি আছে যে শেখ হাসিনা ইনশাল্লাহ আসবে, 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 এই শক্তি মনে আছে বোধহয়, আমরা বলি। কারণ শেখ হাসিনা 81 সালে এসেছিলো, তখন হাতে হাতে এরকম মোবাইল ছিল না, তখন যে মানুষের ঢাকা ঢল হয়েছিল। এবার যখন শেখ হাসিনা আসবে, মহাপ্লাবন হবে জনগণের ইনশাল্লাহ। আর জয় বাংলা ধ্বনিতে ঢাকায় ভূমিকম্প হবে ইনশাল্লাহ। আল্লাহ হেফাজতের মালিক, সবাইকে হেফাজত করুন, সত্যের জয় হবে, মিথ্যার পতন হবে ইনশাল্লাহ। শেখ হাসিনা আসবে, বর্তমান যেসব কর্মীরা অবহেলিত ইনশাল্লাহ তাদের মূল্যায়ন হবে। শেখ হাসিনা এবার আসবে কর্মী বান্ধব সভাপতি হয়ে, নেতা বান্ধব সভাপতি তিনি ইনশাল্লাহ থাকবে না।